বাংলাদেশের মানুষ এমন এক জাতি, তারা যে কারো ফুল স্টপ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সোমবার ১৭ নভেম্বর বিকেলে নাটোরের কানাইখালী এলাকায় এক সংবর্ধনা সভায় ইব্রাহিম হোসেন রনি বলেন, বাংলাদেশের মানুষ এমন এক জাতি, তারা যে কারো ফুল স্টপ করে দিতে পারে। আর এ ফুল স্টপের উদাহরণ শেখ হাসিনা বলেও জানিয়েছেন তিনি। ইব্রাহিম হোসেন রনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্টে গণবিপ্লবের মাধ্যমেই খুনি হাসিনার পতন হয়েছিল। এ পতনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এ বাংলাদেশকে নিয়ে ভারত যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রকে ভেদ করে বাংলাদেশ বিশ্বের দরবারে শক্তিশালী, স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে করতে চায়। তিনি বলেন, কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে আশা নিয়ে দেশের মানুষ মসনদে বসিয়েছিল, সে আশা তিনি বাস্তবায়ন করতে পারেনি। ২০০৯ সালে খুনি হাসিনা নির্দেশে পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল, কিন্তু এ সরকার বিচার করতে ব্যর্থ হয়েছে। আবার সেনা প্রধান বলেছিল, এখানে ফুল স্টপ, কিন্তু বাংলাদেশের মানুষ এমন এক জাতি, তারা যে কারো ফুল স্টপ করে দিতে পারে, যার উদাহরণ শেখ হাসিনা। নাটোর স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। এ সময় নাটোর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মাহাদি হাসান বিয়ান, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।